নমস্কার বন্ধুরা, আজও প্রতিদিনের মতো সকাল সকাল উঠে পড়েছি ছাদে গাছের টানে। সবাইকে সুপ্রভাত। তো এটা আমার একটা কুল লঙ্কা গাছ, গোল গোল হয়, খুব সুস্বাদু এবং ঝালও প্রচুর। তো এই একটা লঙ্কা গাছ আমার আছে 14 ইঞ্চি টবে বসানো। এটা একবার লঙ্কা দিয়ে দিচ্ছে, প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছিল। তারই মধ্যে একটি লঙ্কা, গাছ পাকা লঙ্কা আমি রেখে দিয়েছিলাম। তো সেই লঙ্কা বীজটা আমি আজকে এই টবের মধ্যেই ছড়িয়ে দেবো, যাতে এর সমজাতি গাছ আবার আমি পেতে পারি এবং ঘরের লঙ্কা ঘরে খাওয়া যায়, বাইরে থেকে যাতে কিনতে না হয়। সত্যিকারে বলতে কি, একটা লঙ্কা গাছ যদি ঠিকঠাক আপনার বাড়িতে হয়, প্রতিদিন 2-4টে করে লঙ্কা আপনি তুলে ঘরে প্রয়োজনে রান্নার কাজে অবশ্যই লাগাতে পারেন। এবং সেদ্ধ ভাত খাওয়ার সময়, অর্থাৎ ঘি দিয়ে আমরা অনেকেই আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ এই ধরনের ভাত খেয়ে থাকি, সেই সময় এই সমস্ত লঙ্কাগুলো খুব প্রয়োজন পড়ে। কেননা এই স্বাদে গন্ধে খুব সুন্দর লঙ্কাগুলো, ঝালও প্রচুর। তাই এই লঙ্কার বীজ আমি একটা রেখে দিয়েছিলাম। তো ওই বীজটাকে আজকে আমি এই টবের মধ্যেই ছড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এই যে লঙ্কাটা ফাটালাম, এই টবের মধ্যেই ছড়িয়ে দেবো। এখানেই চারা গাছ হবে। তারপরে এখান থেকে আমি আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি অন্যান্য টবে, প্রথমে 5 ইঞ্চি টবে বসাবো, তারপরে 12-14 ইঞ্চি টবে বা প্লাস্টিক ড্রাম যদি সংগ্রহ করতে পারি, ওই প্লাস্টিক ড্রামে বসিয়ে দেবো। তো এইভাবে সহজভাবেই ঘরের জিনিস দিয়েই ঘরে গাছ তৈরি করুন। ঘরের জিনিস বলতে আমার পুরনো একটা গাছ ছিল, সেটাই দেখাচ্ছি। তো এই গাছটারই বীজ এটাতে প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছিলাম এবং নিজেরা এই সমস্ত লঙ্কা খেয়েছি। তো গাছটা আজও ভালো আছে এবং ফুল দিচ্ছে। আশা করি আবার লঙ্কা প্রচুর পরিমাণে পাবো। তো দ্বিতীয়বারের লঙ্কা যেহেতু খুব বেশি না পেলেও পাওয়া যাবে। তো এইভাবেই আমি গাছ করে থাকি, সহজভাবে আপনারাও করুন। আর এই হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন গোবর সার, এর উপর একটু গোবর সার ছড়িয়ে দেবো। মাটি দিলেও হয়, অসুবিধা নেই। তো কাছাকাছির মধ্যে এটাই আছে এখন, গোবর সারটাই হাতের কাছে, তাই গোবর সারটি ব্যবহার করব। তো একটা লেয়ার এর উপর চাপা দিয়ে দেবো, যাতে পিঁপড়ে বীজগুলোকে টেনে না নিয়ে যেতে পারে বা ওপরে রোদের তাপ বীজগুলো না পায়। তাই একটু ঢাকা দিয়ে দেবো। আপনারা এইভাবে সহজভাবে গাছ করুন, নিজের বাগানকে সুসজ্জিত করুন, ফলে ফুলে সবজিতে ভরিয়ে তুলুন। তো আমি সব রকমই গাছ করি কম বেশি। তো মূলত আমি সিজন ফ্লাওয়ারটা বেশি করি। তো এখন তো গরমকাল, তাই সিজন ফ্লাওয়ার আপনাদের দেখাতে পারছি না। তো অবশ্যই শীতকালে ডিসেম্বর মাসে শুরু করব, নভেম্বর থেকে। তো ফুল পেতে পেতে ডিসেম্বরের 15-20 তারিখ হয়েই যায়। তো সেই সময় আপনাদের আপডেট দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা প্রত্যেকে গাছ লাগান। আপনাদের কি গাছের যে প্রয়োজনীয়তা আছে, গাছ যা করার প্রয়োজন, তার জন্যই আমরা ভিডিওটা করি। তো আপনারা প্রত্যেকে গাছ লাগান এবং গাছ লাগালে নিজের মন শরীর দুটোই ভালো থাকে। তো মন শরীরকে ভালো রাখার জন্য আপনারা গাছ লাগান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।